আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশ থেকে ভারতের ভিসা রমজানেই স্বাভাবিক হবে এরকম ভেবেছিলেন, অথবা যারা এতদিন প্রচার করেছিলেন যে এই রমজানেই বা ঈদের আগেই ভারতের ভিসা স্বাভাবিক হয়ে যাবে, তো সবার জন্য আসলে একটি দুঃসংবাদ। সেটি হচ্ছে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা সে কিন্তু ভারতের ভিসা সম্পর্কে একটি বক্তব্য দিয়েছে, যে বক্তব্যে আসলে কখনোই সুসংবাদ লক্ষ্য করা যায় না। সেই বক্তব্যে আসলে ভারতের ভিসার একটি দুঃসংবাদেই লক্ষ্য করা যায়। তো কি সেই বক্তব্য, সেটি আজকে আমি আপনাদের সাথে দেখাবো। তো তার আগে বলে নেই, আপনারা জানেন যে ভারতের এম্বাসি কিন্তু এই রমজান মাসে, দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিশ দিয়েছে, রমজান মাসে কিন্তু সকাল 9টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকবে। যেটা পূর্বে কিন্তু অন্য একটি টাইম ছিল, 10টা থেকে টাইম ছিল, বাট এটা এখন কমে 9টা থেকে 3টা পর্যন্ত করা হয়েছে। তো আমি চলে যাই আমার ভিডিও মূল টপিকসে। সেটা হচ্ছে বাংলাদেশের যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে dailyjanakantha.com, অর্থাৎ হচ্ছে ডেইলি জনকণ্ঠতে যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা আগে একটি বক্তব্য এসেছে বা 1 ঘন্টা আগে একটি নিউজ এসেছে। কবে নাগাদ মিলবে ভারতের ভিসা, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, তার নাম হচ্ছে তৌহিদ হোসেন। তিনি আসলে কি বলেছে সেটাই আমি একটু পড়ে আপনারা শুনুন। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া কবে নাগাদ স্বাভাবিক হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার অর্থাৎ 4ই মার্চ, অর্থাৎ হচ্ছে গতকালকে, আজকে হচ্ছে 5ই মার্চ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিসা জটিলতা আমরা তৈরি করিনি, ভিসা একটি সার্বভৌম অধিকার। কোনো দেশ যদি কাউকে বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয় তবে এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, এটি তাদের সিদ্ধান্ত। আমরা আশা করব তাদের সিদ্ধান্ত আমাদের জানাবেন বা কার্যকলাপ বাড়াবেন, যাতে গমন প্রত্যাশীরা ভিসা পেতে পারে। ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবিসিতে দেওয়া বক্তব্যকে সমর্থন দেন তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন এটা কিন্তু একেবারে আমাদের অবস্থান। আমি বিভিন্ন সময় বলে আসছি, ভালো কাজের সম্পর্ক চাই, আর এটা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে করতে চাই। বাংলাদেশ থেকে ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, প্রজনন স্বাস্থ্যসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে ভারতে যান অনেক বাংলাদেশি নাগরিক। প্রতি বছর কত লোক ভারতে চিকিৎসা নিয়ে যায় সেটির সঠিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাওয়া যায়নি। তবে ভারত সরকারের তথ্যের বরাদ্দে দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, 2023 সালে বাংলাদেশিদের জন্য প্রায় 16 লাখ ভিসা ইস্যু করেছিল ভারত। এর মধ্যে 4.5 লাখ ছিল মেডিকেল ভিসা। অনেকে ভ্রমণ ভিসায় গিয়েও ভারতে চিকিৎসা করিয়ে আসে, ফলে চিকিৎসা নেওয়া বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ারই কথা। যাই হোক, এরপরে আর তেমন কিছু নেই। তা অর্থাৎ আমরা এই বক্তব্য শুনে বুঝে গেলাম যে আসলে বাংলাদেশ থেকে ভারতের ভিসার স্বাভাবিক হওয়ার ব্যাপারে কোনো প্রচেষ্টা এখন পর্যন্ত করা হচ্ছে না বা করা হয়নি। তো বন্ধুরা, যারা আপনারা ভিডিও তৈরি করতেছেন যে আসলে এই রমজানে ভিসা হয়ে যাবে বা রোজার আগেই ঈদের আগেই ভিসা হয়ে যাবে, আসলে এই জিনিসটা সম্পূর্ণ রকম মিথ্যে, এর কোনো ভিত্তি নেই। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিও থেকে আপনারা সুস্পষ্ট ইনফরমেশন পেয়েছেন যে কবে নাগাদ ভারতের ভিসা সুনির্দিষ্ট হবে। আসলে মেন কথা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো রকম প্রচেষ্টা এখন পর্যন্ত চালানো হয়নি, যে কারণে এটা আসলে বলা মুশকিল যে কবে নাগাদ ভিসা স্বাভাবিক হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।